আবারও ফ্রান্সের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। প্যারিসে ফ্রেঞ্চ প্লেয়ার্স ইউনিয়ন পুরস্কার অনুষ্ঠানে ফ্রেঞ্চ লিগ ওয়ানের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। এ নিয়ে টানা পঞ্চমবার পুরস্কারটি জিতলেন 25 বছর বয়সী এমবাপ্পে। মোনাকো থেকে রেকর্ড ট্রান্সফারে পিএসজিতে যোগ দিয়ে 7টি বসন্ত কাটিয়ে চলতি মৌসুমে শেষে অন্যত্র পাড়ি জমাতে যাচ্ছেন ফরাসি অধিনায়ক। প্যারিস ছাড়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে, কিন্তু কোথায় নতুন আবাস গড়বেন তা অবশ্য এখনও বলেননি তিনি। তবে মিডিয়ার গুঞ্জন তার নতুন বসতি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ার তেবাস অবশ্য নিশ্চিত করেছেন রিয়াল মাদ্রিদেই যোগ দিতে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। আর্জেন্টিনা ক্রীড়া দৈনিক ওলেতে দেয়া সাক্ষাৎকারে ফরাসি ফরোয়ার্ডকে নিয়ে তেবাস বলেন, আগামী মৌসুমে সে মাদ্রিদের খেলোয়াড়। হ্যাঁ, তারা যদি 5 বছরের জন্য চুক্তি করে তাহলে সে 5টা মৌসুম সুযোগ পাবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের। লা লিগার শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও খেলবে লস ব্লাঙ্কোসরা। আগামী 1 জুনের ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড। রিয়ালের আক্রমণ ভাগে নতুন সতীর্থ হিসেবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র এবং ইংলিশ ফরোয়ার্ড জুড বেলিংহামকে পাবেন এমবাপ্পে। তাকে নিয়ে আরও শক্তিশালী হবে মাদ্রিদের ক্লাবটি। তবে তারকার হাট বসালেই যে শিরোপা নিশ্চিত নয় সেটাও মনে করিয়ে দিয়েছেন তেবাস। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এমবাপ্পে, তবে ভিনিসিয়াস ও বেলিংহামও আছে ওখানে। দুর্দান্ত দল হবে রিয়াল, তবে তাতেই যে লিগ জেতা যাবে তার নিশ্চয়তা নেই। 2017 সালে পার্ক দ্য প্রিন্সেসে বসত গেড়ে 7টি বসন্ত কাটিয়ে ক্লাবের পক্ষে সর্বোচ্চ 256 গোল করেছেন এমবাপ্পে। পিএসজির হয়ে 6 বার ফ্রেঞ্চ লিগের শিরোপা জিতেছেন, কিন্তু একবারও জিততে পারেননি চ্যাম্পিয়ন্স লিগ। 2020 সালের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে গিয়েছিল এমবাপ্পের পিএসজি। ওই অতৃপ্তি ঘোচানো স্বপ্ন বুকে লালন করেই তিনি পাড়ি জমাতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদে। অ্যাকশন স্পোর্টস।